সকল সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আমি কিছু দাবি পেশ করছি। এর মধ্যে আমাদের প্রথম দাবিটা হলো ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য থ্রি হুইলার রিক্সা ভ্যান দাঁড়ানোর নির্দিষ্ট জায়গা নির্ধারণ, সরকারি জায়গা দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করতে হবে। এটা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের এই একক দাবি। আর আমাদের এই বাকি যে দাবিগুলো আছে আমাদের শিক্ষার্থী সহযোগীরা এখন সবার মাঝে পেশ করার জন্য অনুরোধ করল আমাদের মেহেদি ভাই। আমাদের দ্বিতীয় দাবি, জনগণের শক্তি ফিরিয়ে আনতে উপজেলার কোথাও কোনো সংগঠনের নামে কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে সরকারি কলেজের পুকুর শিক্ষার্থীদের গবেষণায় ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য উন্মুক্ত করে দিতে হবে। এখানে কোনো দলীয় ভাবে বা এককভাবে কোনো ধরনের মৎস্য চাষ করা যাবে না। শিক্ষার্থীদের গবেষণায় রক্ষার জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমাদের চতুর্থ দাবি, উল্লাপাড়াতে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উল্লাপাড়ার ঘোষগাতিতে বিজিএমসি 123 শতক জায়গা দখলমুক্ত করে নার্সিং অথবা যে কোনো কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। আমাদের পঞ্চম দাবি, পরিবেশ রক্ষা শহরের মধ্যে যে প্রবাহিত ফুলডর খাল খননে 27 কোটি টাকা ব্যয় হওয়া সত্ত্বেও কোনো মেয়রের বাধার কারণে এই প্রকল্প আরো মুখ দেখেনি। তো আমরা দেখুন পৌরসভার ডাস্টবিনে পরিণত হয়েছে, যা পৌরবাসীদের মধ্যে একটি দুর্বৃত্ত কারণ। এটাকে অতি সত্ত্বে পরিবেশ বান্ধব করার আহ্বান যাচ্ছে। আমাদের ষষ্ঠ নাম্বার দাবি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান সকল অনিয়ম, দুর্নীতি, অবৈধ নিয়োগ, অতিরিক্ত ফি গ্রহণ সহ সকল বিশৃঙ্খলা দূরীভূত করতে হবে। আমাদের সপ্তম দাবি হচ্ছে উল্লাপাড়া পৌরসভায় সকল নাগরিক দায়িত্ব। উল্লাপাড়া সকল নাগরিকের সেবা ভঙ্গ করেছে, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও পৌরসভা কাজ সুস্থভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি উপস্থাপিত নিশ্চিত করতে হবে। আমাদের অষ্টম দাবি হল উপরোক্ত বিষয়গুলো সহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং উদ্দেশ্য যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ শিক্ষার্থী প্রতিনিধিদের উপস্থিত নিশ্চিত করতে হবে। আপনারা